কড়াই তেলটা দিয়ে দিলাম, এখানে মাছ আছে, মাছটা ভাজবো। নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব আম দিয়ে মাছের মাথা, মাছের পেটি, লেজা এইসব দিয়ে একটা টক করব। আপনারা সাধারণত তেঁতুল দিয়ে করেন বা করেছেন, খেয়েছেন, আমরা দিয়েও করেছেন। আজকে আমি আম দিয়ে মাছের টক করব। কিভাবে সেটা বানাই সেটা আপনারা আমার রান্নাঘর মালা কিচেন হাউসে এসে দেখুন। ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসুন আমার সাথে। এখন এখানে মাছের মাথা, লেজা, দাগা এসব নিয়েছি, এগুলো দিয়ে টক বানাবো। আমি হলুদ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। মাছটা আমি একটু ভেজে নেব। বন্ধুরা, আমি একটু ঢেকে দিলাম। মাছটা আমি খুব একটা কড়া করে ভাজবো না, এটা টকের মাছ তো, হালকাভাবেই ফ্রাই করে নেব। আর মাছ বেশি ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আর তাছাড়া এটা টক বানাবো, সেই জন্য আমি একটু হালকাই ফ্রাই করে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। আর ফোড়নের জন্য কড়াই আমি একটু তেল দিলাম, মাছের তেল ছিল তাতে অনেকটু তেল দিলাম। এখানে 5 ফোড়ন আছে, 5 ফোড়নটা আমি ফোড়নে দিয়ে দিলাম। আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো একটু 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, মতো একটু লবণ দিয়ে দিলাম। আমগুলো নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। দেখি বন্ধুরা, আমটা গলে গেছে কতদূর দেখি। এই দেখুন, আম গলে গেছে। এবার আমি চিনি দেব। এবার আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। ফুটুটলো তারপর মাছগুলো দেব। ঢাকাটা খুলে দেখি, এবার হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টো লঙ্কা আছে, আমি লঙ্কা 2টো দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দেবো, ফুটে ফুলে নামিয়ে নেব। দেখি বন্ধুরা, ঢাকা খুলে টকটা কত দূর হলো। আম দিয়ে মাছের টক হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, দেখুন আম দিয়ে মাছের টকটা কত সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খুব সুন্দর লাগবে। তেঁতুল দিয়ে, আমড়া দিয়ে তো টক খেয়েছেন, আম দিয়ে একবার করে খান, ভালো লাগবে।
তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টেও জানাবেন কেমন আমি রান্না করলাম। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই ভিডিও দেবো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।